আমার ছোট্ট বোনের পরম স্বাদের 7 মাসের স্বাদ ভক্ষণের ভিডিও শেয়ার করছি আজ তোমাদের সাথে। এই অনুষ্ঠানটি হয়েছিল হাতিবাগানের কস্তুরী রেস্টুরেন্টে। এর আগে কোনোদিনও আমি এই রেস্টুরেন্টে আসিনি। বাড়ির দোরগোড়ায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি আসিনি ভেবে তো অবাকই হয়েছিলাম। আসলে আমাদের বাড়িতেই মাম এনারা এত ভালো বাঙালি খাবার রান্না করে, আর রেস্টুরেন্টে গিয়ে আলাদা করে বাঙালি খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না। এই অনুষ্ঠানটি হয়েছিল গ্রীষ্মকালে দুপুরবেলা, মানে প্রচণ্ড গরম বলা যেতেই পারে। তাই গিয়েই ওনারা যখন আম পান্না শরবতটা দিয়েছিল, মনে হচ্ছিল পরম তৃপ্তি পেলাম। সাথে আমরা ওর জন্য বেশ কিছু তত্ত্ব বানিয়ে নিয়ে গিয়েছিলাম। বেশিরভাগটাই বানানো হয়েছিল বিকারাম থেকে, যেমন অনেক রকমের মিষ্টি দিয়ে একটা ট্রে, স্ন্যাক্সের ট্রে, তারপরে ও যা যা কিছু ভালোবাসে, একটা কুর্তি, শাড়ি অ্যান্ড অল। এরপর শুরু হলো আশীর্বাদ পর্ব, আর সর্বোপরি পায়েস খাওয়ানো। ও তো সব থেকে বাড়িতে ছোট মেয়ে, তাই জন্য ওকে আমরা সবাই আশীর্বাদ করেছিলাম, কিন্তু সবকটা আর ক্যামেরা বন্দি করে ওটা হয়নি। এরপরে এলো খাওন দাওন পর্ব। থালাটা সাজানো হয়েছিল একদম রাজকীয়ভাবে, মানে ওই দেখেই তৃপ্তি যাকে বলে, একদম মন জুড়িয়ে যাবে। আসলে বাড়িতে আমরা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সকলেই খেতে বড় বেশি ভালোবাসি, তাই যে কোনো অনুষ্ঠানে মেনু সিলেকশন থেকে শুরু করে খাবারের টেস্টটা একদম টপ মাছ হওয়া চাই। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মেনুতে কি কি ছিল। প্রথমেই স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন, যেটা বেশ ভালো খেতে ছিল, আর আমি মেয়নিজ দিয়ে খাচ্ছিলাম, তাই আরও কয়েকটা নিয়েই নিলাম। এরপর মেন কোর্সের পালা। গরম গরম ভাত, সাথে সোনা মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো যাকে বলে প্রপার বাঙালিয়ানা। ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু আর লঙ্কাও কিন্তু ছিল। এরপর ছিল গরম গরম ফিশ ফ্রাই, যেটা ওনারা একদম কড়া থেকে তুলে সোজা টেবিলে সার্ভ করে দিচ্ছেন আমাদের জন্য। এটা অ্যাকচুয়ালি স্টার্টারেই ছিল, কিন্তু আমরা এত ছবি তোলায় মত্ত হয়ে গেছিলাম, তাই ওনাদের বললাম একটু ওয়েট করে আমাদের একেবারে মেন কোর্সে সার্ভ করার জন্য। দুপুরবেলা গরম ভাত, সাথে গন্ধরাজ লেবু দিয়ে এই সোনা মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খেতে দারুণ লাগে, মনে হয় না স্বর্গসুখ। সাথে এই শুক্তোটা বড়ি দিয়ে যা বানিয়েছিল না, অমৃত সম। এরপরে ছিল কচু পাতা বাটা দিয়ে চিংড়ি, যেটা ওনাদের স্পেশালিটি। এর থেকে ভালো এই মেনু কিন্তু কলকাতা শহরে আর কোনো রেস্তোরাঁয় পাওয়া যাবে না। এই সমস্ত খাবার এত তৃপ্তি করে খেয়েছিলাম, কিন্তু বোন আবার জেদ ধরলো পোলাও না খাইয়ে নাকি যেতেই দেবে না। তারপরে নিলাম তাই পোলাও আর কাতলা মাছ। বাঙালিদের যে কোনো শুভ কাজে কাতলা মাছ ম্যান্ডেটারি, তাই বানানো হয়েছিল কাতলা কালিয়া। ফিশ ফ্রাই দিয়ে পোলাও খেতে কিন্তু আমার বড্ড বেশি ভালো লাগে। আর কাতলা মাছের পেটি দেখেই আমি পটাপট দুটো নিয়ে নিয়েছিলাম, কারণ জানি বাড়িতে পেটি খাওয়ার সংখ্যা বড্ড বেশিই আছে। এরপর ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি। সর্বশেষে কেক কাটিংয়ের মাধ্যমে সুসম্পন্ন হলো বোনের 7 মাসের স্বাদ ভক্ষণের অনুষ্ঠান।